আর মারেন না, আমার সামনে বলতেছে আমি আমি বেতনে ঘুরতেছি, কার মধ্যে আর মারেন না, আর মারেন না ভাই, আমার আম্মা মরে যাবে স্যার। আর মাইরেন না স্যার, আর মাইরেন না, আমাকে বের করে দেন, আমাকে বের করে দেন স্যার, আমার আম্মু মরে যাবে স্যার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা নিতে এসে মেডিসিন বিভাগের ৪৯ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের হাতে বুধবার মারধরের শিকার হন সুমন পারভেজ রিপন নামের এক যুবক। মারধরের এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসকদের কাছে এমন আকুতির 1 মিনিট 49 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমাকে রুমের ভিতর দরজা লাগিয়ে দিয়েছে 15-20 জন, যেভাবে পেরে মেরেছে। যে আমরা ডাক্তার, তোরা কি মনে করিস আমাদেরকে? হ্যাঁ, আমরা ডাক্তার, আমরা বড় ডাক্তার, তোদেরকে মেরে মেরে ফেলে দিব এখানে। ওই বলছে, একজন বলছে মেরে ফেল ওকে, একজন বলছে জবাই কর, একজন বলছে চাকু দে, একজন বলছে হাত কাট, একজন বলছে পা কাট। এই ঘটনায় 2 ইন্টার্ন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া 2 ইন্টার্ন চিকিৎসক হলেন ফরাদ হাসান ও আলমগীর হোসেন। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানান, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। উভয় পক্ষ এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া প্রয়োজন। তাই ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তদন্ত কমিটির রিপোর্ট আসবে, যারা দায়ী হবে, যারা দোষী হবে, শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সুমন পারভেজ রিপনের মা পিয়ারা বেগম গত 2 ফেব্রুয়ারি থেকে 49 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। মায়ের রিপোর্ট দেখানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ইন্টার্ন চিকিৎসকরা রিপনকে পেটান। রিপনের বাড়ি রাজশাহী মহানগরীর বোসপাড়ায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।